বললে তো আপনি খাবেন না বা আপনি খাবেন বিষয়টা সেটা না, বা নেশা করবেন কি করবেন না সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। কিন্তু একটু আগে যে পলাশ ভাই যে প্রশ্নটা করলো যে তরুণ যুব সমাজ, তারা তো আসলে যখন অল্প বয়সী তখন তারা আসলে বুঝতে পারে না, যেটা মনে করে যেটা খেলে অত ক্ষতি হবে না বা খেয়ে নি, বন্ধু বলবো আরে খা দোষ কি হবে, এই করতে করতে শুরু হয়ে যাচ্ছে। তাহলে তারা যে ধীরে ধীরে যখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই অ্যাডিকশনটা এমন জায়গায় যায়, সিগারেট কোম্পানি এইটাই চায় যে অল্প বয়সে যদি ধরেন আমার যদি 12 বছর বয়সে আমি সিগারেটটা ধরি, তাহলে আমি যদি 50 বছরও বাঁচি, তাহলে কিন্তু বাকি এতগুলো বছর আমি সিগারেটটা খেয়ে যাব। এখন আমি যদি 30 বছর বয়সে সিগারেটটা ধরি, তাহলে দেখো আমি যদি 50 বছর বাকি, তাহলে কিন্তু আমার সিগারেট খাওয়ার বয়স 20 বছর হবে। সেই জন্য সিগারেট কোম্পানি সবসময় চেষ্টা করে যত অল্প বয়স থেকে তার ক্রেতা করা যাবে সেটা তার লাভ, কারণ সে যতদিন বাঁচবে ততদিন সিগারেট খাবে। যদি না হার্ট অ্যাটাক হয় বা এই ধূমপান জনিত কারণে ক্যান্সার বা অন্যান্য হয়, যখন হয়ে যায় তখন কিন্তু আর খায় না। আপনারা খেয়াল করবেন, আপনাদের চারপাশে বহু মানুষ আছে যারা আগে সিগারেট খেতেন, তারা যখন হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা বিভিন্ন ধরনের এই স্বাস্থ্যজনিত সমস্যা হয়েছে, তখন কিন্তু ডাক্তার বলে দেয় আপনি খাবেন না। তখন গিয়ে তাকে অফার করে দেখেন, সে কিন্তু বলে দেয় না 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 খাওয়া যাবে না। কেন? কারণ একটা সময় যখন বলা হয়েছিল তখন সে শোনেনি। যাই হোক, প্রশ্ন হচ্ছে সেটা না। প্রশ্ন আপনারা এখানে যারা আমরা কাজ করি আমরা সবাই জানি যে একটা কলা নিজে গিয়ে দোকানে গিয়ে খেতে যদি চায় কয় টাকা দিতে হবে? ন্যূনতম 10 টাকা। একটা কলা আপনি যেটা বাংলাদেশে হয়, সারা দেশেই কলা হয়, সেই কলার দাম 10 টাকা। আর ওখানে দাঁড়িয়ে আপনি একটা সিগারেট কিনবেন, নেভি বা অন্য যে কোনো সিগারেট পাবেন 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকায়। তার মানে কলার দামটা 10 টাকা বা পাউরুটির দাম 5 টাকা, একটা সিগারেটের দামও কিন্তু 5 টাকায় বিক্রি হচ্ছে। এখন যে প্রশ্নটা আমরা তুলছি এখানে, যে সিগারেট প্রতিদিন বাংলাদেশে 23 কোটি 24 কোটি স্টিক শলাকা সিগারেট বিক্রি হয়। এই সিগারেট যারা খান, নিশ্চয়ই আপনাদের এখানে অনেকে আছে, আজকে একটা অনুরোধ করবো, আপনারা কি দেখেছেন কোথায় সিগারেটের গায়ে দাম লেখা থাকে? কোথায়? দামটা কিন্তু খুঁজে পাবেন না, এত ছোট করে লেখা থাকে। কেন? কারণ হচ্ছে এই গবেষণার মধ্যে সেই প্রশ্নের উত্তরটা আছে। সিগারেটের গায়ে যে দাম লেখা থাকে সেই দামে ওরা সিগারেটটা বিক্রি করে না। এই যে হকারদের কাছে যে সিগারেটটা বিক্রি করে, গিয়ে দেখবেন, আজকেই নিচে নেমে দেখবেন, এই প্রেস ক্লাবের গেটের সামনে আছে, যেটার দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনার কাছ থেকে নেয় হচ্ছে 120 টাকা। আপনি 5 টাকা রিক্সা ভাড়া যে কষ্ট করে প্যাডেল করে চালিয়ে আসে, তাকে কিন্তু ও যদি বলে যে মামা 5 টাকা বেশি নেব, আপনি কিন্তু তার সাথে পারলে মারামারি হাতাহাতি শুরু করে দেবেন, চিৎকার করবেন। বাসের কন্ট্রাক্টরের সাথে কিন্তু আপনি যুদ্ধ বাঁধিয়ে দেবেন, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষই। কিন্তু সিগারেট আলাদা ওই দোকানদাররা যে বেশি নিচ্ছে 5 টাকা 10 টাকা, ওটা নিয়ে আমরা বলি না। এখন আমরা হিসাব ধরছি যে এক সিগারেটে 1 টাকা বেশি নেয়, তাহলে প্রতিদিন কত সিগারেট বিক্রি হয়? 24 কোটি। 1 টাকা করে বেশি নিলে কত হয়? 24 কোটি টাকা প্রতিদিন। তার মানে ঘন্টায় 1 কোটি টাকা বেশি নিচ্ছে। কার টাকা নিচ্ছে? আপনার আমার টাকাটা নিচ্ছে। কে নিচ্ছে? তামাক কোম্পানি, সিগারেট কোম্পানি নিচ্ছে। কিভাবে নিচ্ছে? এই দোকানদারদের মাধ্যমে নিচ্ছে সেটা। তাহলে প্রতি ঘন্টায় যদি 1 কোটি টাকা হয়, তার মানে প্রতি মিনিটে, এই যে আমি কথা বলতেছি 1 মিনিট হয়ে গেছে, তাতে করে 1,66,000 টাকা বেশি দিয়ে দিল। আমি 2 মিনিট কথা বললে 3.5 লাখ টাকা নিয়ে নিচ্ছি। কার টাকা? আমাদের টাকা। তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে যারা দোকানদার বা চা বিক্রেতা বা টং দোকানদার, অথবা ঘাড়ে করে সিগারেট বিক্রি করছে, রিক্সাওয়ালাদের, শ্রমজীবী মানুষের সামনে যাচ্ছে, বাসের সামনে ফুটপাতে বিক্রি করছে, বাস থেকে নেমে কন্ট্রাক্টর দৌড়ে একটা সিগারেট ধরা 3 টান দিয়ে ওই আবার গাড়িতে উঠে যাচ্ছে বা ড্রাইভারকে 2 টান দিতে দিচ্ছে। তাহলে আমরা বলছি যে এই হকার এরা কারা? এদের কোনো তালিকা নাই। এই গবেষণা আমরা দেখেছি যে 58,000 মানুষ তারা এটার সাথে জড়িত, সিগারেট বিক্রি করে। আচ্ছা ধরেন আমরা এখানে একটা পয়েন্ট বলেছি যে গবেষণাতে আছে, যে আমরা বলছি যে লাইসেন্স করা। লাইসেন্স মানে কি? আপনি কে, আপনি কি করেন, তার একটা নাম ঠিকানা থাকবে। তার একটা নাম ঠিকানা, যে আপনি এই মানুষ, এখানে সিগারেট বিক্রি করেন বা এখানে চা বিক্রি করেন বা এখানে পান বিক্রি করেন, একটা দোকান। আপনাদের মনে আছে যখন এই 2007-8 সালে যখন আন্দোলন চলছিল, এই 8 সালে যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যখন সংঘর্ষ চলছিল, তখন এই পুরানো পল্টনে আমাদের যে বইয়ের দোকান, পল্টনে যে বইয়ের দোকান ছিল রাস্তার পাশে বিক্রি করে, একদম পল্টন মোড়ে, সেখানে আগুন লাগায় পুড়ে দেওয়া হয়েছিল না বাইতুল মোকাররমের সামনে থেকে সমস্ত হকাররা। ওখানে যারা হকার দোকান সব পুড়ে গেল, তারা কেউ ক্ষতিপূরণ পায়নি। কারণ কি জানেন? সরকার কিন্তু ক্ষতিপূরণ দিয়েছিল পরে। কারণ যে হকার ওখানে প্রতিদিন মালামাল নিয়ে বসতো, বিক্রি করতো, ওর তো কোনো লিস্ট নাই, ওর তো নাম ঠিকানা নাই। ও খালি ওই যে বিএনপি থাকলে বিএনপি কে তাদের দিত, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে তাদের দিত, জামাত থাকলে জামাতকে তাদের দিত, না হলে পুলিশকে দিয়ে যেভাবে হোক ও দিন গেলে চাঁদা দেয়, সারাদিন বিক্রি করে, বাসায় ফিরে যায়। এখন রাত্রে লাগছে আগুন বা সন্ধ্যায় লাগছে আগুন,
ঘুরে যখন গেছে, সিটি কর্পোরেশন থেকে টাকা দিয়েছে, সেই টাকার ভাগ বটরা হয়ে গেছে, ওই লোকগুলো কিন্তু পায়নি। কেন পায়নি জানেন? তার কারণ হচ্ছে ওরা কোথাও তালিকাবদ্ধ নয়। সেজন্য আপনারা যখন প্রশ্ন করছেন, আমরা যখন বলছি ভাই আপনি নাম বলে প্রশ্ন করবেন কেন, কারণ আমরা আসলে জানতে চাই যে আপনি একটা সংগঠনে কাজ করছেন। তাহলে আমরাও বলছি যে এই 58,000 মানুষকে আমরা রেজিস্ট্রেশন আনার কথা এই আইনে বলা আছে। নতুন যে আইনটা হচ্ছে তামাক আইন হয়েছে সংশোধন করার জন্য, সেখানে আমরা বলছি যে যারাই সিগারেট সহ তামাক বিড়ি এগুলা বিক্রি করবে তার একটা লাইসেন্স দিতে হবে। সেটা 300 টাকা বছরে সে লাইসেন্স ফিটা দিবে। এখন 300 টাকা বছরে বা 500 টাকা যদি হয়, দিনে কয় টাকা হয়? 365 দিন তো এই সিগারেটটা বিক্রি করে। ধরলাম আমি 300 টাকা করবো, তার মানে দিনে 1 টাকা। তাহলে একটা দোকানদার তার লাইসেন্স নেওয়ার জন্য 1 টাকা দিনে দেওয়া কি খুব কঠিন হয়ে যাবে? লোকটা কি না খেয়ে মরবে? তার ব্যবসায় কি বড় ধরনের ক্ষতি হবে? আমার কোম্পানি এই মিথ্যাটা চারটা করে বেড়াচ্ছে। এই যে লাইসেন্সের কথা বলছেন, এই লাইসেন্স করতে গেলে তো বিক্রি হয় না। এই লাইসেন্স করবে কোত্থেকে? এত টাকা দেবে কোত্থেকে? ওই খালি বলে না টাকার অঙ্কটা। টাকার অঙ্কটা আমরা বলছি যে 300 টাকা বা 100 টাকা বা 500 টাকা মিনিমাম। তাহলে 300 টাকা হলে বছরে তার কিন্তু 365 দিনে হলে 1 টাকা করেও দিনে তার লাইসেন্সের জন্য হচ্ছে না। তাহলে ওই 1 টাকা বা 2 টাকা দিয়ে দৈনিক সে যদি লাইসেন্সের আওতায় আসতো, লাভ হতো কি? লাভ হতো এই যে বিভিন্ন সময় যে কোনো ধরনের এই যে পলিটিক্যাল আনরেস্ট এখন চলতেছে, আমরা আপনারা কভার করি, যে কোনো জায়গায় যে কোনো সময় মারামারি গন্ডগোল তো হচ্ছে, এটা হয়তো আগামী দিনে আরো বাড়বে নির্বাচন গড়ায় আসলে। তাহলে সেই সময়গুলোতে কি হয়? এই মানুষগুলোর যাওয়ার কোনো জায়গা থাকে না। তাহলে আমরা বলছি যে এরা খুন হয়ে গেলেও মরে গেলেও এই জুলাই ছাত্র আন্দোলনেও বহু পথচারী নিহত হচ্ছে, যাদের মধ্যে অনেকেই ছোটখাটো রাস্তার পাশে ব্যবসা বাণিজ্য করতো। তারা কোথায় গেছে? তারা কোনো সহযোগিতা পাবে? সরকার 15,000 টাকা 50,000 টাকা করে তাদেরকে সহযোগিতার কথা বলছে। তারা সন্তানদেরকে সহযোগিতা বা পরিবারকে চাকরির কথা বলছে। যে পথচারী মারা গেল সে কোথায় যাবে? তার পক্ষে কে দাঁড়াবে? কেউ নাই। সেজন্য আমরা বলছি লাইসেন্সিংটা করার জন্য। এখন লাইসেন্সিং করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে সঠিক সংখ্যাটা যদি জেনে যাই আমরা, তাহলে কিন্তু তামাক কোম্পানি যে মিথ্যাচারটা সেটা করতে পারবে না। আর এই মিথ্যাচার করার সাথে সাথে আরেকটা যে ব্যবসা একটু আগে যেটা বললাম যে প্রতিদিন 1 কোটি 24 কোটি টাকা করে যে বেশি নিচ্ছে, এই টাকাটা তারা ওইভাবে আর নিতে পারবে না। তাহলে এই নিতে না পারার কারণে ওর বড় ব্যবসাটার জন্য ওই ছোট দোকানদারদেরকে বা বিভিন্ন ভাবে আমাদেরকে মিথ্যা তথ্য ছড়ায় আমাদের মানুষকে বিভ্রান্ত করে। যে লাখ লাখ লোক আছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনাদের সবারই বাড়ি কম বেশি গ্রামে, আমারও বাড়ি গ্রামে। আমরা আগে ছোটবেলায় শুনতাম সরকারের লোকজনকে বলতো যে লাখ লাখ বিড়ি শ্রমিক। বাংলাদেশে বিড়ি শ্রমিকই বেশি, কত? 25 লাখ, 30 লাখ, 15 লাখ, 20 লাখ। 2012 সালে আমি একটা গবেষণা করেছিলাম বিড়ি শ্রমিকের সংখ্যা কত। এই সংখ্যা করতে গিয়ে আমি প্রথমে রংপুরে আমরা গেলাম, সারা দেশে আমরা করেছি এই কাজটা, আমি আর সাংবাদিক মিলে। তো আমরা এই গবেষণা করতে গিয়ে রংপুরে গিয়ে বললাম যে এত শ্রমিক, ওখানে আমরা পাইলাম হচ্ছে এরকম 12 থেকে 15,000 শ্রমিক। তখন রংপুর আমরা বলছে আমাদের এখানে শ্রমিক কমে গেছে। বেশি শ্রমিক কোথায়? বগুড়া, কুষ্টিয়া, তারপরে সিরাজগঞ্জে। ভালো কথা, আমরা সিরাজগঞ্জে আসলাম। সিরাজগঞ্জে আমরা পাইলাম এরকম প্রায় 5 থেকে 5,500। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে যদি 5,000 হয় তাহলে 25 লাখ 30,000 কোথায়? বলছে এখানে না, টাঙ্গাইলে বেশি, কুষ্টিয়াতে বেশি। কুষ্টিয়াতে গেলাম, ওরা বলতেছে যে আমাদের এখানে মাত্র 7 থেকে 800 শ্রমিক আছে। তাহলে বেশি কোথায়? বলছে এখানে না, বরিশালে। আরে বরিশাল নদীর ওই পারে ভরা, কেউ জানে না কোথায় কত শ্রমিক আছে। পরে আমাদের গবেষণা আমরা তুলে ধরেছি, এই গবেষণা আমরা দিয়েছি যে 65,000 শ্রমিক আছে সারা বাংলাদেশে বিড়ি শ্রমিক। এবং বিড়ি কারখানা কতটা? বিড়ি কারখানা হচ্ছে 121টা কারখানা ছিল 2012 সালে, সেটা চালু ছিল এরকম কারখানার সংখ্যা হচ্ছে 117টা। এই তথ্য দেওয়ার পরে কিন্তু সিগারেট কোম্পানি, বিড়ি কোম্পানি মালিকরা আর ওই 25 লাখ 30 লাখের গল্প কিন্তু তারা বলতে পারে না। এখন একটু বলে যে লাখের বেশি শ্রমিক আছে। তাহলে আমরা বলছি যে এই যে এখানে আমাদের গবেষণায় তুলে ধরনের কলাই, এই যে সিগারেটের যে ডালা নিয়ে বিক্রি করে, এই মানুষের সংখ্যা যদি 15 লাখ হয়, তাহলে আমাদের এই যে পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকায় কত লক্ষ দোকান থাকার কথা আপনার? বাংলাদেশে 17 কোটি মানুষ, তার মধ্যে দেখা যাবে যে 18 কোটি মানুষই হচ্ছে এই সিগারেট কোম্পানি হিসাবে দেখা কোনো না কোনো ভাবে দোকান করতেছে। তাহলে বাকি 1 কোটি লোক বাড়তি আসবে কোথা থেকে? সরকারি চাকরি করে কারা? পুলিশে আছে কারা? তারা। তাহলে আমরা বলছি ওরা এই তথ্যটাকে সবসময় সত্য আর মিথ্যা দুটার মাঝখানে মিলে এমন একটা তথ্য দেবে যাতে করে আপনাকে কনফিউশন তৈরি করে বা আপনার মধ্যে সন্দেহ তৈরি করে দেয়। সেই সন্দেহ তৈরি করার জায়গাটা ভাঙার ক্ষেত্রে আমি মনে করি এই গবেষণাটা খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে এখানে সুস্পষ্টভাবে বলেছে
ঢাকা শহরে যত সিগারেট বিক্রি হয়, কারণ বাংলাদেশে জানেন যে আমাদের সারা বাংলাদেশে যত টাকার লেনদেন হয়, এই টাকার লেনদেনের 58% টাকা লেনদেন হয় ঢাকা শহরে বা ঢাকা জেলায়। তার মানে রংপুরে তো এত হওয়ার কথা না, বা কুড়িগ্রামে এত হয় না, নীলফামারীতে এত হয় না, পার্বত্য চট্টগ্রামে এত হয় না। তাহলে আমরা ঢাকার গবেষণা ধরে বলছি ঢাকাতে সিগারেট খোরের সংখ্যা বেশি। এই সংখ্যা ধরেই বলছি 58,000। যদি এটা জেলা পর্যায়ে আমরা সারা দেশে গবেষণা করে দেখি, তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটা আরো কম হবে। আমি গ্রাম বাংলাকে অনুরোধ করবো আগামী দিনে এই গবেষণা করলে আমরা যদি, কারণ আপনি জানেন যে আপনি যখন ঈদে বাড়িতে যান, বাড়িতে কতগুলো দোকান, গ্রামে আপনার উপজেলা শহরে যে উপজেলায় নামেন সরাসরি তার গ্রামে যেতে পারেন না, উপজেলা শহরে কত দোকান থাকে। ঢাকার এখান থেকে আপনি পল্টন পর্যন্ত যেতে যত দোকানপাট পাবেন, নিশ্চয়ই এত দোকানপাট আপনার উপজেলা শহরে একটা রাস্তাতেও পাওয়া যায় না। তাহলে আমরা বলছি যে এই গবেষণা সুস্পষ্টভাবে বলছে 58,000 বা 60,000 মানুষ আমরা ধরলাম তামাক বিক্রি করে। এখন ওই যে লিজা এখানে বলেছে যে আমরাও বলছি যে পদ্মা সেতু হওয়ার পরে এখন আরিচা ঘাট কি বন্ধ হয়ে গেছে? হয় না, ওদিকে এখনো বাস যায়। ওখানে কিছু মানুষ দোকান কারো ব্যবসা করে, জীবিকা করে। আপনি অন্য কথা বাদ দেন, আগে ছিল আমাদের বাটন ফোন, এখন বাটন ফোন থেকে যখন চলে আসলো হচ্ছে স্মার্টফোন, তা আপনি এখন কি বাটন ফোন আমাদের কি সব ব্যবসা শেষ হয়ে গেছে? হয় না, ওরা ট্রান্সফার হয়েছে কিসে? ওর স্মার্টফোনে। যারা পারে না, অথর্ব লুলা, তার থাকবে না, এটা তো সত্যি কথা। সবাইকে তো আর আপনার সাথে যারা স্কুলে ভর্তি হয়েছে, যারা পড়াশোনা করতে পারেনি বা করেনি, তারা ফেল করবে, এটাই তো অমুক নিয়ম, এটা তো আপনি আমি বলে দিলে হবে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে তামাক কোম্পানি সবসময় চেষ্টা করে যে একটা মিথ্যা তথ্য দিয়ে নীতি নির্ধারণকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য আপনাদের আমাদের মতো যারা আমরা পত্রিকার সাংবাদিক আছি, আমাদেরকেও বিভিন্ন ভাবে ব্যবহার করবো। যে আপা বলে গেলেন যে তামাক যে খায়, সিগারেট যে খায়, সে হচ্ছে পরকিয়া করে না। ভাগ্যিস কিশোর তরুণরা তো বিয়ে করে না, ওরা কি করবে? আপা থাকলে ভালো হতো, আপা প্রশ্ন করে চলে গেছে। তার মানে এগুলো হচ্ছে তামাক কোম্পানি ছড়ায় বিভিন্ন ভাবে আপনার মাথার মধ্যে যাকে যা দিয়ে। ওই যে একটা কথা বলে না, যে ফুলে যে দেবতা তুষ্ট। এখন ওই মন্ত্রী এমপি আমলা ওদেরকে এক ফুল দিয়ে, মানে ওদেরকে উপঢৌকন দিয়ে। আপনারা জানেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সবচেয়ে বড় সিগারেট কোম্পানি, তাদের যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে হচ্ছে সরকারের 3 জন সচিব আছে, তারা সিগারেটের ব্যবসা করে। আমাদের সচিবরা এত বড় কাজ দেশে চালাতে চায় বা চালায়, সেখানে তারা সিগারেটের ব্যবসার মধ্যে যুক্ত আছে। তাহলে আমরা বলছি যে ওই মন্ত্রী এমপিদেরকে এইভাবে বোর্ডে রেখে উপঢৌকন দিয়ে, ঘুষ দুর্নীতি অনিয়মের সুযোগ সুবিধা দিয়ে, যে ভাই যেটা বললেন যে সচিবালয়ে গেলে ইচ্ছা মতো যেতে পারে তারা, সেটা তারা করে। আবার আমাদের কিছু সাংবাদিক আছে, আমাদের সাংবাদিকদেরকে তারা এরকম ব্যবহার করে বিভিন্ন ভাবে। দেখবেন যে মাঝে মাঝে রিপোর্ট হয়, সেই রিপোর্ট কে করেছে তার কোনো নাম ঠিকানা নাই, গায়বানার রিপোর্টের মতো করে রিপোর্ট আসে। তারপর দেখবেন কলাম লেখে, এমন লোক কলাম লিখছে যে লোকটা আপনি খুঁজে পাবেন না, কিন্তু পত্রিকাটা বেশ বড় করে আসে। কয়েকদিন আগে একটা লেখা আসছে এরকম। তার মানে এরকম করেও কিন্তু তারা পত্রিকাতে করে। আর বাইরে কিছু লোক তৈরি করে, ওদের লবিস্ট, মানে ওদের কাজই হচ্ছে আরে ভাই বাদ দেন তো, এই যে আমাদের সম্পর্কে একটা প্রথম কথা বলবে, আপনারা এই প্রোগ্রাম করেন, গবেষণা করার টাকা পান করি, এখানে কি সিগারেট কোম্পানি দেয়, এইটাই হচ্ছে বলবে। আপনারা মনে হবে আসলেই তো তাই, এরা কই পায় টাকা। মানে ওরা, ওদের কাজ হচ্ছে যাওয়ার সময় আপনার মাথার মধ্যে একটা সন্দেহ ঢুকে যাওয়া, মিথ্যাচার, একটা মানে ভিত্তিহীন তথ্য দিয়ে দেওয়া। সেই জায়গা থেকে আমরা সবসময় বলছি যে